চলছে। আগামী দিনে বাংলাদেশ জামায়াত ইসলামী দাউদকান্দি তিতাসের গণমানুষের নেতা বাংলাদেশ জামায়াত ইসলামী ঘোষিত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামী দাউদকান্দি উপজেলার সংগ্রামী আমির জনতা জনাব মনিরুজ্জামান বাহলুল বক্তব্য নিয়ে আসছেন। জনতা জনাব মনিরুজ্জামান বাহলুল। আমরা জিতনের সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ৩৬ জুলাই তথা ৫ আগস্ট আজকে ১ বছর পূর্তি উপলক্ষে আজকে গণমিছিলে আমাদের মাঝে উপস্থিত আছেন শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী কুমিল্লা উত্তর জেলার সংগ্রামী আমির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আব্দুল মতিন। আমাদের মাঝে উপস্থিত আছেন শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী কুমিল্লা উত্তর জেলার নায়েব আমির সহ জেলা উপজেলা এবং পৌরসভার সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত দাউদকান্দিবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে জানেন দীর্ঘ ৬০ বছর এই বাংলাদেশের মানুষের গাড়ি চেপে বসেছিলেন সেই ফ্যাসিস্ট সরকার। এদেশের ছাত্র জনতার নেতৃত্বে গত বছরের এই দিনে সেই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে ভারতে যেতে বাধ্য হয়েছে। আমরা জানিয়ে দিতে চাই যে ফ্যাসিস্ট এই দেশ থেকে বিদায় নিয়েছে, নব্য কোন ফ্যাসিস্টকে আমরা এই বাংলাদেশের মাইদের জন্মগ্রহণ করতে দেব না। সত্যতা জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে আমাদের নতুন বাংলাদেশ পেয়েছে। এই নতুন বাংলাদেশকে আমরা বৈষম্যহীন হিসেবে গড়ে তুলতে চাই। এই নতুন বাংলাদেশে টাকাবাজি, টেন্ডারবাজি, দখল দায়িত্ব সহ সকল অনিয়মের সকল জুলুমতন্ত্রের কবর রচনা করতে চাই। আপনারা সকলে অবগত আছেন দেশ নতুন করে স্বাধীন হয়েছে আজ ১ বছর হয়েছে, কিন্তু যে প্রত্যাশা নিয়ে ছাত্র জনতা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই প্রত্যাশার বাংলাদেশ এখন আমরা দেখছি না। এই জন্য আমাদের ঘোষণা নির্বাচনের আগেই অবশ্যই সংস্কার করতে হবে এবং বাংলাদেশের রন্ধ্রে যে ফ্যাসিবাদের দোসররা বসে আছে তাদেরকে অপসারণ করতে হবে। এবং গত 19শে জুলাই ঢাকা সোহরাওয়ার্দী ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে মোহতারাম আমিরে জামাত যে ৭ দফা কর্মসূচি ঘোষণা করেছে, আমরা সেই ৭ দফার বাস্তবায়ন চাই। সেই ৭ দফার বাস্তবায়ন ছাড়া এই বাংলাদেশে কোন নির্বাচন হবে না। আজকে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, বাংলাদেশের তরুণরা জেগে উঠেছে। যেই দেশের তরুণরা জেগে ওঠে তাদেরকে কেউ স্তব্ধ করতে পারে না। এই জন্য আজকে তরুণরা সোচ্চার। আবারও একটি ফ্যাসিবাদ মুক্ত, একটি চাঁদাবাজ মুক্ত, একটি জুলুমতন্ত্র মুক্ত বাংলাদেশ গড়তে আবারও প্রয়োজনে রক্ত দেওয়া হবে, জীবন দেওয়া হবে, তারপরে একটা আলোকিত বাংলাদেশ গ্রহণ করে সারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করে
আজকে প্রোগ্রামকে ধন্য করেছেন, সফল করেছেন। দাউদকান্দি উপজেলা শাখার পক্ষ থেকে আর দাউদকান্দি পৌর শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। যারা আমি সহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে যখনই আমরা ডাকবো আমাদের তাকে সাড়া দেবেন। আপনাদের সে আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ আমাদের সকলের সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।